গ্রিনল্যান্ডের নাম শুনেই অনেকেই মনে করেন এটি একটি সবুজ ও উর্বর স্থান, কিন্তু বাস্তবে এটি মূলত বরফে ঢাকা একটি বিশাল দ্বীপ। নামটি কিছুটা বিভ্রান্তিকর হতে পারে, তবে এর পিছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে। গ্রিনল্যান্ডের নামকরণ করেছিলেন একজন ভাইকিং, এরিক দ্য রেড। তিনি ৯৮৫ খ্রিস্টাব্দে এই দ্বীপে পৌঁছান। তখন এর বেশিরভাগ অংশই ছিল বরফে ঢাকা, কিন্তু এরিক দ্বীপটির নাম রাখেন গ্রিনল্যান্ড, যার অর্থ সবুজ দেশ। এই নামকরণের কারণ ছিল সম্ভবত ভাইকিংদের একটি কৌশল। দ্বীপের প্রায় ৮০% অংশ একটি বিশাল আইস শিট দ্বারা আবৃত, যা কখনো কখনো ৩ কিলোমিটার পুরু হতে পারে। তবে গ্রিনল্যান্ডের কিছু উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকালে কিছু সবুজ ভেজিটেশন দেখা যায়, যেমন ঘাস, ছোট গাছপালা এবং ফুল। এই অঞ্চলগুলোই সম্ভবত এরিক দ্য রেডকে গ্রিনল্যান্ড নামকরণে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ গলছে, কিন্তু কিছু অঞ্চলে সবুজ ভেজিটেশন বৃদ্ধি পাচ্ছে। তবে এটি একটি ধীর প্রক্রিয়া এবং গ্রিনল্যান্ড এখনও মূলত একটি বরফাচ্ছন্ন স্থান হিসেবেই পরিচিত। গ্রিনল্যান্ডের নামটি কিছুটা বিভ্রান্তিকর হলেও এটি ইতিহাসের একটি অংশ এবং ভাইকিংদের সংস্কৃতি ও কৌশলের প্রতীক।